আজকের দোকানের মতন একদম ডালমুড় হবে, একদম মচমচে হবে, খাস্তা হবে আর খুব সুন্দর হবে। আর রেখে মুনে খেতে পারবেন বন্ধুরা, চায়ের সাথে কফির সাথে গল্পে আড্ডায় চলে যাবে বন্ধুরা। আর এই ডাল নিয়েছি ছোলার ডাল বন্ধুরা, ছোলার ডাল দিয়ে ডালমুড় হবে বন্ধুরা। আর আজকে মশলা সহ একদম একদম সেই মুখরোচক মশলার ভাগটা কিন্তু দেখানো একদম মচমচে একদম বন্ধুরা। জমজমাটি ডালমুড় রেসিপি একদমই মুচমুচে ডালমুড় বন্ধুরা। আরও একটা বন্ধুরা ছাড়া হচ্ছে, দেখুন মজাই আলাদা। বাড়িতে একদম সেরা সেরা ডালমুড় একদম হয়ে যাবে বন্ধুরা। এই লঙ্কাগুলো কিন্তু হেভি সুন্দর বন্ধুরা। একদম বেশ সুন্দর কে কে সুন্দর লঙ্কা খেয়েছেন একদম কমেন্ট সেকশনে লিখতে পারেন। দেখুন বন্ধুরা, সুন্দর করে একদম রেডি হয়ে গেল আমাদের ডালমুড়। সেরা কোয়ালিটির বাড়িতে বানিয়ে ফেলতে পারে মুচমুচে ডালমুড়। আর আমরা অনেকটা করেছি বন্ধুরা, দেখুন বন্ধুরা এটা মুচমুচে কিন্তু শক্ত না। বৃষ্টি বাদল দিনে দারুণ লাগবে, আর বাড়িতে রেখে খেতে পারবে একদম একদম। এমনকি বয়স করা বন্ধু খেতে পারবে। এই যে ডালমুড় বন্ধুরা হাতের মধ্যে চাপলে হাত দিয়ে বন্ধুরা একদম ভেঙে গুঁড়ো করে দেওয়া আছে একদম। এই যে পুট দেখছেন কত সুন্দর, দেখুন দারুণ দারুণ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে চলে এসেছি একদম বৃষ্টি বাদলের দিনে, বর্ষাকালের দিনে এমন একটা জিনিস বানাতে চলেছি বন্ধুরা। এমন জমজমাট একটা রেসিপি বন্ধুরা, ডালমুট বলা হয় বন্ধুরা। আর সেই ডালমুটটা ছোলার ডালের বানাবো বন্ধুরা। আর এই ডালমুট একবার বানিয়ে রাখলে সারা মাস রেখে মুনে খেতে পারবেন। আপনারা যেখানে বেড়াতে যান আর গল্পে আড্ডায় চায়ের সাথে কফির সাথে একদম জমে যাবে, আর হবে একদম দোকানের মতন সেরা। এর মধ্যে এমন এমন টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে এই ডালমুট মচমচে হবে, খাস্তা হবে, একদম মুখে লেগে থাকবে। আর এর মধ্যে এমন একটা মশলা দেবো না বন্ধুরা, জিভে লেগে থাকবে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমে যেতে চলেছে আজকের ডালমুট। বন্ধুরা, এই দোকানের মতো সেরা ডালমুড় বানানোর জন্য আমি এই 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আর এই 500 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে 3-4 বার, তারপরে জল দিয়ে আমি এই 1 চামচ সোডা দিয়ে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি বন্ধুরা। হ্যাঁ, 8 ঘন্টা ধরে বন্ধুরা ভেজানো হয়েছে। আর দেখুন ডালটা কিরম হয়েছে, খালি দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, দেখছেন। আর এই ডালটা একদম এই যে ভিজে যায়, এই দেখছেন ভিজে গেছে একদম। এইরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, দেখছেন। মানে ভাঙলে ভাঙা যাচ্ছে, ভাঙলে ভাঙা যাবে। 8 ঘন্টা অবশ্যই ভেজাতে হবে। আপনারা যদি সকালে বানান সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, বেশি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কম না হয়। আর বন্ধুরা খাবার সোডা দিয়ে কিন্তু ভেজানো রয়েছে। আর খাবার সোডা অবশ্যই দিতে হবে। আমরা বন্ধুরা ধাপে ধাপে ভেজালে হবে না। আমি 500 গ্রামে এই ছোট চামচের 1 চামচ দিয়েছি। এবার আপনারা এটাকে ভাগ করে নেবেন, যে যেরকম ভাগ ভেজাবেন, কোনো অসুবিধা নেই। মুদিখানা দোকানে বন্ধুরা পেয়ে যান, কোনো অসুবিধা নেই। আর তবে মানে অনেক সময় মনে করা হয় কি যে ছোলার ডাল তো মানে ভেজে দেওয়া হবে, ডালমুট হবে, মজা হবে। একদমই বন্ধুরা হবে না ডালমুট ওইভাবে করলে, কিন্তু অন্যরকম হয়ে যাবে। এমনকি অনেক সময় দেখেছেন নিশ্চয়ই এত শক্ত হয় যে কেউ খেতেও পারে না, অন্যরকম হয়। কিন্তু ডালমুট হবে টেস্টিদার হবে, মশলাদার হবে। মশলা আজকে আমরা দেখাবো, আর সে সঙ্গে মুচমুচে হবে বন্ধুরা। আজকের রেসিপি আমাদের একদম ধাপে ধাপে দেখুন মজা আসতে চলেছে বন্ধুরা। দেখুন জল থেকে একদম ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর জলটা একদম ঘোলা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কারণ এর মধ্যে যে জিনিসটা দিয়েছিলাম সেই জন্যে এটা ঘোলা। হ্যাঁ, আর এই যেভাবে আমি বানাবো, যদি এইভাবে আপনারা বানান পুরো দোকানের মতো হবে বন্ধুরা। দেখুন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা প্রথম ফেলে দিয়েছি। এবার অলরেডি দেখুন বন্ধুরা, এর মধ্যে আবার আমি এই যে জল দেবো বন্ধুরা। এই দেখুন ফের জল দেওয়া হলো, জল দিয়ে ভালো করে বন্ধুরা কচলে এই দেখুন কচলালেই আবার দেখবেন ওরকম সাদা
হ্যাঁ, এই যে জলটা সাদা জল হয়ে যাচ্ছে, বেরোবে, ঘোলাটে এই হয়ে দেখুন যাচ্ছে না। একদম। এই দেখুন। বন্ধুরা ডালমুট এমন একটা রেসিপি, এত সুন্দর লাগে, আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে রেখে খেতে পারবেন। আমার তো খুব ফেভারিট একটা রেসিপি, আপনার তো নিশ্চয়ই অনেকের খুব পছন্দ, মানে মশলা মুখে লাগে যাকে বল। এইরকম বৃষ্টি বাদলের দিনে, বৃষ্টি বাদলের নাম নিতে নিতে আমাদের এখানে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ফ্যান্টাস্টিক লাগে একদম। দেখছেন বন্ধুরা, একদম এইভাবে হুম হাত দিয়ে হালকা হাতে এটা প্রেস করে আপনারা ধুতে হবে। ধুলে কি হবে, এর মধ্যে যে হুম খাবার যে সোডা দেওয়া ছিল বন্ধুরা, হুম। সেইটা ফ্লেভারটা হুম। বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি বন্ধুরা এই দেখুন মানে কত ডালমুট, ঘোলা দেখুন, ডালমুট কিন্তু এই দেখুন, খুব সুন্দর মুখরোচক এই রেসিপি, আর এখন আমার ছোটোবেলা থেকে খুব পছন্দ বন্ধুরা ডালমুটটা, এই দেখুন। মজা আসতে চলেছে একদম। তবে এটা ধাপে ধাপে বানাতে হয়, একদম, এটা হচ্ছে একদম। ব্যাপার, যে এমনি ভিজিয়ে বানিয়ে দিলাম তাহলে কিন্তু সেরকম হবে না, মানে অন্যরকম হবে, সেরকম কোয়ালিটি হবে না। একদম সেরা ডালমুট কিন্তু এভাবে বানাতে হবে। ভালো করে ধুতে হবে সব সময়ের জন্য। হ্যাঁ, আবার হ্যাঁ। ধোবো বন্ধুরা। কারণ এটা বন্ধুরা একদম হবে, এটা মুচমুচে হবে। হুম, হ্যাঁ, দেখবেন ডালমুট যখন হয়ে যাবে না, সেরে যদি হয় একটু ফুলকো ফুলকো, মানে ফুলো টাইপের থাকবে, মানে আঙুল দিয়ে হাত দিয়ে ভেঙে দেওয়া যাবে বন্ধুরা ডালমুট। একদম, একদম। মানে দাঁতে চিবিয়ে তো দূরের কথা, হাত দিয়ে পর্যন্ত ভেঙে দেওয়া যাবে ডালমুটগুলো বন্ধুরা, খুব সুন্দর বন্ধুরা, হবে। এই জলটাকে আবার ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার জন্য একজন লোক রাখতে হবে বন্ধুরা। এই তো হ্যাঁ হেল্পার। বন্ধুরা, গল্প আড্ডা না মজার বন্ধুরা, জমজমাটি হেলবার রেসিপি। কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, ওই সবাই এমনিতেই হবে, সমান। কেন হবে? এই দেখুন বন্ধুরা, হুম। আবার এটা জল দিয়ে দেবো এর মধ্যে, হুম। দিয়ে আবার দেখুন বন্ধুরা কি করি। কতবার বন্ধুরা আমরা ইউজ করছি দেখুন জলটা বারে বারে করে, মানে এটা শুধু মুখের হ্যাঁ। কথা নয় যে এইভাবে বানাতে হবে, এইভাবে বানাতে হবে, যদি বানানো তাহলে সুন্দর হয় না বন্ধুরা। মানে আপনি বাড়িতে বানালে আর দোকান থেকে কিনে এনে খাবেন, দেখবেন যে কোনটা বেশি ভালো লাগে, দেখুন ধীরে কোনটা ধীরে বেশি না সেরা হয়। জল ফিল্টার হতে থাকবে। এই দেখুন এবার বাড়িতে কতটা বানাবেন filter কেন দেবেন। সেরা বানাবেন না, এবার মজাই কিন্তু দেখুন হবে। জলটা অনেকটা ফিল্টার হয়ে এসছে, দেখছেন? হুম। এই দেখুন। হ্যাঁ, আগে বন্ধুরা কিরকম ঘোলা হয়ে যাচ্ছিল, এখন দেখুন। আর জলটা হুম। আর অনেকটা পরিমাণে জল দিয়ে কিন্তু ধোয়াচ্ছে, দেখুন একদম পুরো ডুবিয়ে ধোয়া, এখন সেই ডুবিয়ে ধোয়াচ্ছে দেখুন। এই দেখুন বন্ধুরা, এইভাবে আবার তুলে নেব। একটা জায়গা নেওয়া হচ্ছে বন্ধু, জলটা ঝরিয়ে নেওয়ার জন্য, ছেঁকে নেওয়ার জন্য। সুবিধা হবে। হুম। যতক্ষণ হুম। আমি কার কিরাম ধুতে হবে এখন বলা যাবে না বন্ধুরা। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম। এ দেখুন বন্ধুরা, আমাদের অলরেডি দুবার ধোয়া হয়ে গেল। হুম। আবার ধোবো। আবার ধোয়া হবে। হ্যাঁ, আবার ধুতে হবে। আর দেখুন ডালের যে দেখুন না। কোয়ালিটি এমনি কিন্তু বেশ ভালো করে কিন্তু ভেজানো ছিল, এমন না যে শক্ত আছে, এটা কিন্তু এত কমপ্লিটলি পুরো কিন্তু ভেজানো হয়েছে, আপনি যেমনটা বললো। আর একটা বলি বন্ধুরা, হ্যাঁ। এই যে ডালমুট, হুম। অনেকে বলে যে হুম। শক্ত হয়, ডালেরও কোয়ালিটি আছে বন্ধুরা। এই তো এতক্ষণ পরে বাপে একটা সত্যি কথা, মানে একদম আসল কাজের কথা বলেছে। অনেক সময় সব কিছু সেরা হলো, কিন্তু যখন ডালটাই বাড়িতে এমন- বানাবেন তখন আপনার সেরা হবে। হ্যাঁ, সেরা হবে। আপনি তো ভালো ডাল এনে করবেন। তা ঠিক। বাহ হ্যাঁ। বাহ বাহ বাহ, বাপি একদম কাজের কথা বলে ঠিক। হ্যাঁ, বাড়িতে যখন বানাবেন সেরা হবে, আর অ্যাকচুয়ালি ধাপে ধাপে বানালে কেন সেরা দেখুন হবে না, বন্ধুরা, দেখুন না এই কতটা জলটা সুন্দর হয়। আবার ফেলে দেওয়া হচ্ছে। বারবার বন্ধুরা নতুন জল দিয়ে কিন্তু জলটা পাল্টে পাল্টে কিন্তু ধোয়া হচ্ছে দেখুন। হুম। মানে আমরা বললাম কিন্তু আমরা অন্যরকম করলাম তা না, দেখুন হচ্ছে সেইভাবেই বানাতে হবে সেরা বানাতে গেলে। আবার আর দেখুন এটা তো বন্ধুরা, মানে আপনারা রেখে খেতে পারবেন একদম আবার না? দেখুন বন্ধুরা, আমরা যেমনটা বলেছি বন্ধুরা, হয়ে গেলে দেখবেন যে কিরকম মজমজে থাকে। আর একটা ঢালামেলা জায়গা নেবেন। তাহলে এমনকি দুটো বয়স সুবিধা। করা পর্যন্ত আরামসে খেতে পারে বন্ধুরা, মানে চিবিয়ে খেতে, বা এমন হবে না যে এত শক্ত যে দাঁতে চিবোতে পারা যাচ্ছে না এই বন্ধুরা, দেখুন সেরকম বন্ধুরা, বন্ধুরা হবে না, এবার তাই না? দেখুন কতটা ফিল্টার হয়ে গেছে। ঠিক দেখুন, বলে নিবে। হ্যাঁ। এই দেখুন এবার ফিল্টার হয়ে এসছে। দেখুন, আবার তুলে নেব। অনেক সময় বন্ধুরা এরকম হয়েছে, আমি দেখেছি, আমার মনে পড়েছে কড়াই ভাজার কথা মনে পড়েছে বন্ধুরা। এক সময় হয় নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এমন কড়াই দাঁতে পড়লো, মানে সে অন্যরকম ব্যাপার। হ্যাঁ, কি শক্ত কি শক্ত, ওরকম হলে বন্ধুরা গিয়ে খাওয়ার মজা থাকবে। দেখলেন? হুম। আজকে বন্ধুরা আমাদের এখানে কিন্তু বর্ষাকালের যে বৃষ্টি সেটা এখন চলছে। আকাশটা কিন্তু মেঘলা, আর সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি চলছে এখন, না? বৃষ্টিরও কত ধরন থাকে, ঝিরিঝিরি বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, টুপুর টাপুর। টুপুর টাপুর বৃষ্টি। আজকে আবার না একবার তো মানে রোদ হচ্ছিল বৃষ্টি হচ্ছিল, এরকম হচ্ছিল বন্ধুরা।
দেখুন বন্ধুরা ভালো করে একদম ছেঁকে নেওয়া চলছে, একদম ডালগুলোকে খুঁজে খুঁজে তুলে নেওয়া হচ্ছে ভালো করে। আর ডালমুট বাড়িতে বানিয়ে রাখলে আমি তো দেখেছি, মানে রেখে খাওয়া যায়, কিন্তু তারপরে এত সুন্দর টেস্টি যেসব বন্ধুরা খেতে ভালোবাসেন, এত মুখে লাগে, কিন্তু ওই ব্যাস কয়েকদিন আর কি, তারপরে বন্ধুরা ফের হয়ে যায় খালি। বন্ধুরা দেখুন বারবার ধুচ্ছি বন্ধুরা, হ্যাঁ ধোয়াটা যার যত ভালো হবে তার তত কিন্তু ভালো হবে। এর মধ্যে তাহলে ওই যে সোডার যে গন্ধটা থাকবে না বন্ধুরা, হ্যাঁ, ওটা থাকলে বন্ধুরা মজা আসবে না। এবার বন্ধুরা আবার দেখুন বন্ধুরা জল দেব, আবার ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর আমাদের বন্ধুরা দেখুন একটা বেশ বড় জায়গা নেওয়া হচ্ছে, বড় জায়গা করে হ্যাঁ ধোয়া এতে হচ্ছে ধুতে কিন্তু। সুবিধা হয়। হ্যাঁ, আর কেন বন্ধুরা বেশি করে বারবার জল ধোয়া দেওয়া হচ্ছে, জল দিয়ে কিন্তু ধোয়া হচ্ছে, সেই জন্য বড় জায়গা নেওয়াই ভালো, সুবিধা হবে যাতে। ওহ আজকে যা ডালমুট হবে না, যা রেসিপি, ওহ জমজমাটি একদম। আপনারা বন্ধুরা কাদের কাদের খুব পছন্দ কমেন্ট করে লিখে জানাতে পারেন বন্ধুরা কমেন্ট বক্সে। এবার দেখুন বন্ধুরা আর ধোবো না, একদম আমাদের ঠিকঠাক হয়ে প্রয়োজন গেছে মতন আমরা ধুয়ে নিয়েছি। আপনারা যখন বানাবেন আপনাদের প্রয়োজন মতন আপনারা ধোবেন। আপনি নিশ্চয়ই দেখলেন যে কতবার ধোয়া হলো, আপনাদের দেখানোই হলো। জলটা ব্যাস, একটু বেশি লাগে। হ্যাঁ। এবার বন্ধুরা দেখুন জল থেকে ছেঁকে নেওয়া হচ্ছে, জলটাকে ঝেড়ে নিতে হবে। এবার একদম জল এতে থাকলে হবে না, মানে টিক্স থাকে, সেই এই টিক্সগুলো জলটা ফলো আবার করলে ফেলে দাও। সুন্দর হয়। দেখুন না বন্ধুরা যখন হয়ে যাবে এত সুন্দর দেখতে লাগবে, আর খেতে তো লাজবাব হবেই বন্ধুরা। ডালমুট এবার- রেসিপি এবার আমি- একটা সেরা রেসিপি। এবার আমি এটাকে 5 মিনিট রাখবো। বন্ধুরা আমাদের ডালমুটের রেসিপির জন্য আমরা কারি পাতা তুলে নেব। বন্ধুরা আমাদের গাছের গাড়ি পাতা দেখুন, বৃষ্টির জল পেয়ে সব বিভিন্ন রকমের গাছপালা, আমাদের এখানে বাগানে এত গাছ রয়েছে, বিভিন্ন রকমের গাছপালা রয়েছে। আমরা অ্যাকচুয়ালি গাছ খুবই ভালোবাসি। দেখুন দুখানা, ব্যাস ব্যাস ঠিক আছে। আমাদের গাছও বন্ধুরা একদম বৃষ্টির যে জল পেয়ে কি সুন্দর হয়ে গেছে। দেখুন পাতাগুলো ভাবি, পাতাগুলো কিন্তু আগের থেকে অন্যরকম হয়ে গেছে কিন্তু এবারে দারুণ খুব সুগন্ধ। সুন্দর। বৃষ্টির জল পেয়ে পরিষ্কার হয়ে গেছে। হুম, শুধু পরিষ্কারই না, এরা যেন একদম অন্য রকমের, পাতাগুলো যেন কত খুশি হয়ে গেছে দেখে মনে হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ তাজা, ঠিক। বন্ধুরা এবার দেখুন একটা চেটাই বিচুচ্ছি, হ্যাঁ হুম। কারণ এবার দেখতে থাকুন কি হয়। আর এটাকে আমরা 5 মিনিট রেস্টে রেখেছিলাম, হ্যাঁ এবার ধীরে ধীরে একটা আমি এই যে গামছা নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন, হ্যাঁ দাও গামছাটা চেটাইয়ের ওপর দিচ্ছ। দেখুন বন্ধুরা কিরকম মজা খালি হয়। মজা। হ্যাঁ ডালমুট হবে বন্ধুরা একটা জবরদস্ত মুখরোচক রেসিপি। আহা হা। এবার বন্ধুরা এটা ধীরে ধীরে আমি দেখুন বন্ধুরা তুলে নেব। ডালমুট অনেকে বলে চানা ডাল, নমকিন, বিভিন্ন রকমের বন্ধুরা নাম রয়েছে। এই দেখুন তোলার একটা কারণ হচ্ছে এর উপরে যে জলটা থাকবে সেটাকে পুরো একদম শুকিয়ে নিতে হবে। আর এই না যে আপনারা রোদে দিয়ে শুকোবেন বা কোড়ায় নেড়ে চেড়ে দেবেন না, হ্যাঁ। হ্যাঁ মানে ওরকম করা যাবে না, না। শর্টকাটটা চলবে না আর কি। না, হুম, এ হচ্ছে আপনারা হালকাভাবে দেবেন, দিলে অলরেডি এটা শুকনো হয়ে যাবে। আর এর উপরে হালকাভাবে কিভাবে আমরা হুম। করি শুধু দেখতে থাকুন, ধাপে ধাপে চলবে বন্ধুরা, ধাপে এই পর ধাপে পর দেখতে এইভাবে কিন্তু বানালে তবেই সেরা হয়। সেটা হবে তো। বাপি যেমনটা বললো যে উপরে জলটা শুকিয়ে নিতে হবে, হুম তবে ওইভাবে কিন্তু যে কায়দা করে বুদ্ধি করে যে অন্যরকম কাজ করে নিলাম হয়ে গেল ব্যাস চটপট, ওটা না, হুম ওইভাবে কিন্তু করা যাবে না। যে রোদ্দুরে শুকিয়ে নিলাম ওটা করলে কিন্তু হবে না, কোয়ালিটি কিন্তু বন্ধুরা। খারাপ হয়ে যাবে। তাহলে দেখুন। এইভাবে বানালে কিন্তু সেরা হবে, কোয়ালিটি সেরা কোয়ালিটি। একদম প্র্যাকটিস দেখেছেন। হুম, দেখুন মা কেমন সুন্দর করে একদম জলটা শুকিয়ে নেওয়ার কাজ করছে। আর ওদিকে গুড় গুড় করছে, কে? আকাশ গুড় হ্যাঁ, গুড় করছে। আর হ্যাঁ, এই সময় ডালমুড় বানাচ্ছি বন্ধুরা, হ্যাঁ বৃষ্টি বাদলের দিনে। অ্যাকচুয়ালি এই সময় তো ভাল লাগে মুখরোচক, ভাবি ঠিক বলেছে, বৃষ্টি ভালো বৃষ্টি বাদলের দিনে একটা যে কোনো জারের মধ্যে যদি আপনি এই ডালমুড় বানিয়ে রাখেন, একটা ছোট্ট বাটি করে বার করে টুকটুক করে খাবেন, আবার শেষ হয়ে যাবে আবার খাবেন, আহা হা হা। গল্পে আড্ডায় ওহ। কোথাও হয়তো বেড়াতে যাচ্ছেন, ওহ। আপনারা বানিয়ে নিয়ে যান,
টাইমও কাটবে আর কি ভালো শান্তি টেস্টও হবে। সত্যি মানে ভাবলেই ভালো লাগে তাই না হ্যাঁ। সত্যি কথা আপনার ভাবতেই ভালো পেটও লাগছে ভালো থাকবে, মনও ভালো থাকবে। একদম একদম বাড়ির তৈরি। হ্যাঁ আর আরো বন্ধুরা চা কফির আড্ডা টুকটুক করে কিন্তু ডালমুটের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগবে ও আমরা তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়, হুম। স্কুলে গিয়েছি বন্ধুরা, এই হুম। ডালমুড় কিন্তু কিনে খেতাম। হ্যাঁ, হুম। সে টেস্ট এখনো জিভে লেগে আছে। আমিও হ্যাঁ। বন্ধুরা খেয়েছি ঠিকই তো আলাদা ব্যাপারে মশলাদার লাগতো না মজা লাগবে হ্যাঁ, এর সঙ্গে মশলা অ্যাড হবে আমরা দেখাবো সেগুলো বন্ধুরা মজা আসতে চলেছে দেখুন দেখুন না, হুম হালকা ভাবে এই যে হুম এই যে এর উপরে আবার এটাকে দেখুন বন্ধুরা, যেরাম ধান আমাদের এই পাড়া গায়ে মেলে তো, হুম। এই দেখুন এইভাবে করে নিচ্ছি বন্ধুরা, মানে ওপরটা নিচে হয়ে গেল, নিচেরটা ওপর হয়ে গেল। হুম। হ্যাঁ, এইদিকে টেনে টেনে নিয়ে আসো। হ্যাঁ, এই দেখো, হ্যাঁ এই দেখো, এদিকটা ভিজে গেছে অলরেডি। হুম দেখুন গামছাটা ওই দিকটা ভিজে গেছে, আপনারা সুতির কাপড় নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক লাইলনের নিল কিন্তু হবে না, আরো টেনে নাও, আরো টেনে নাও। হ্যাঁ, আরো জানো আরো সাইডে করে দাও হ্যাঁ, এই দেখো। এই তো এই দেখো, হুম এই দেখো, এই দেখো। আবার এই যে খেলিয়ে দিতে হবে, দিয়ে তারপরে গাটাকে মুছিয়ে নিতে হবে হ্যাঁ ডালের। সুন্দর করে বন্ধুরা দেখুন ধাপে ধাপে একদম পদ্ধতি রয়েছে দেখুন না বাড়িতেই কত সুন্দর হয় অনেক সময় মানে মনে করা হয় যে দোকানের মতো রকম সুন্দর কি বাড়িতে হবে অ্যাকচুয়ালি কিন্তু তার থেকেও ভালো বাড়িতে বানানো সম্ভব কেন হবে না ধৈর্য সহকারে ধাপে ধাপে যদি বানানো হয় অসাধারণ একদম আমি বলছিলাম বন্ধুরা হয়ে গেলে দেখবেন মানে হাত দিয়ে বন্ধু ভাঙা যায় সেরকম কোয়ালিটির হয়ে যায় একদম মুচমুচে সুন্দর বন্ধুরা, এবার একটু হালকা আমরা খেলিয়ে রাখবো। এই যে অনেকটা শুষে গেছে, হ্যাঁ এবার এটাকে আমরা হালকা খেলিয়ে রাখবো। হুম। বেশিরভাগই জল ছিল মোটামুটি কিন্তু হ্যাঁ। উপরে যে জলটা কিন্তু আর নেই এখন নেই। ঠিক হয়ে গেছে দেখুন মা সুন্দর করে একদম মানে একদম চারিদিক করে দিচ্ছে একদম খেলে দিচ্ছে ভালো করে একদম এটা বেশ কিছুক্ষণ হ্যাঁ। এইভাবে রাখতে হবে। হুম বন্ধুরা, এই বিল লবণটা আমি গুঁড়ো করে নিব, একদম খাঁটি বিল লবণ। দেখুন বন্ধুরা পাথরের চায়ের মতো মানে দেখলে বোঝা যাবে না মনে হবে যেন কি জিনিস এরকম ডেলা মতো কিন্তু হ্যাঁ এটা কিন্তু বিট লবণ দেখুন কি সুন্দর দেখুন আমার তো মনে হয় কি আলাদা কোয়ালিটি হয় যে এমনি যে প্যাকেটে পাওয়া যায় তার থেকে আমাদের কিন্তু এটা ভালো লাগে আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে ঠিক বললাম কিনা এটা কি আপনাদের ওখানে পাওয়া যায় কমেন্ট করতে পারেন কেননা হ্যাঁ এটা কিন্তু সব মুদিখানা দোকানে থাকে না আমি না, আমাদের গ্রামেও থাকে না। আমি সত্যি কথা আমি অন্য জায়গা থেকে হুম মানে যেখানে একটু বড় দোকান, মুদিখানার market দোকান, type-এর। সেখান থেকে নিয়ে এসেছি। এমনি বন্ধুরা দেখবেন মানে গুঁড়ো প্যাকেটের তো পাওয়া যায় কিন্তু এই গোটাটা সবসময় বন্ধুরা পাওয়া যায় না দেখুন এটা কিন্তু এর কোয়ালিটি আলাদা হয় এর নিজস্ব একটা বন্ধুরা আলাদা ফ্লেভার থাকে এর মধ্যে। আর বন্ধুরা, হুম। এই যে বিল লবণটা হুম। যে মুখের মধ্যে দিলে হ্যাঁ, হ্যাঁ। একদম জিভের মধ্যে যখন পড়বে, ওহ! হাতটা বুঝতে পারবে হুম, যে যে জিভে কিছু একটা পড়লো। কি পড়লো আর কি। হ্যাঁ। আর টেস্ট কিন্তু খুব সুন্দর। হুম এর কালারটা একটু অন্য হয়, হুম আর দোকান থেকে কিনে আর এখন কিন্তু অন্যরকম একটা সেন্ট ছুটছে। scent, ঠিক, ঠিক। কালার অন্য হয়। এই আলাদাই ব্যাপার স্যার বন্ধুরা এই বিট লবণ সেই বিট লবণ যেটা ছোটবেলায় বন্ধুরা বিভিন্ন জিনিসের সঙ্গে সেই কৌটোর মধ্যে ভরে এইভাবে দিত হ্যাঁ, আর বাচ্চারা শুধু চেয়েছে হ্যাঁ হ্যাঁ বল বিট লবণটা চাই হ্যাঁ ঠিকই তো আবার নিশ্চয়ই মনে পড়ছে অনেকের সেই গল্প সেই কথা যে হ্যাঁ বিট লবণের কি মজা এখন এইসব বিল লবণ এখন আর আমি অনেক সময় বলি যে আমাদের হাতের কাছে বাইরে সব যে রেসিপি যে উপকরণগুলো পেয়ে যাবেন কিন্তু আমি এটার কথা বলছি এটা কিন্তু অনেক জায়গায় থাকে অনেক জায়গায় একটু বড় মার্কেটে যেতে হয়। হ্যাঁ, আর এই সত্যি যে এটাই বিল সত্যি কথা লবণটা তো। কারা ব্যবহার করে, হুম। যারা যেসব দোকানদাররা সেরা টেস্ট সেরা বানাতে চায় তারা ঠিক কিন্তু এটাই এটাই ব্যবহার করে। তারা এটা খুঁজে খুঁজে নিয়ে আসে এটা সত্যি কথা বন্ধুরা বলে না গুপ্ত মশলা, গুপ্ত মশলা, হ্যাঁ ওই এই বিট লবণ বললে এই খাঁটি খাঁটি জিনিস মশলারা তারা ব্যবহার করে। হুম এখন তো বন্ধুরা মানে মশলার অনেক কোয়ালিটি অনেক রকম ব্যবস্থা আছে দেখুন বন্ধুরা সিলেতে একদম সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছে আমার মা আর এটা কিন্তু আমরা আমাদের লাগবে না এত আমরা ভরে রেখে দেবো আমাদের অন্য রেসিপিতেও কাজে লাগবে তখন যখন লাগবে আমরা ইউজ করবো এগুলো আমরা একটা কৌটোর মধ্যে হুম হুম আমরা বাড়িতে আবার বিভিন্ন রকম হ্যাঁ বাড়িতে যখন আমরা ইউজ করি যখন আমাদের লাগে এটা সেরা খাঁটি বিট লবণ আর এই হজমও হয় ভালো বন্ধুরা। সুন্দর
আর আজকে যে আমাদের ডালমুট রেসিপি চলছে, এই ডালমুটের সঙ্গে এটা পড়লে হ্যাঁ, এদিকে ডালমুট Taste ও রেস্টে বেড়ে যাবে আছে, একদম। হুম। আর ওদিকে দেখুন বিট লবণ গুঁড়ো করছে। বন্ধুরা আমার বিট লবণ গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন ওদের কালারটা দেখুন খালি কিরকম, খালি একদম ফাটি বিট লবণ একদম। ব্যাস, এর মধ্যে ভরে রাখা হচ্ছে এখন। পর দেখুন বন্ধুরা ধাপে ধাপে কিন্তু আমাদের চলছে, আর এটা কিন্তু এখন রেস্টে আছে আমাদের ডালটা। রেস্ট হওয়ার জন্য। দেখুন এখন রেস্টে রয়েছে এখন ডালটা। বন্ধুরা এদিকে দেখুন, এই যে একদম মেলে দিয়েছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, আর এর রসটা শুকনো হচ্ছে। এবার একটা গুরুত্ব মশলা তৈরি করতে হবে। মশলা তৈরি হবে, মশলাটা আগে তৈরি করে রাখতে হয় বন্ধুরা, হ্যাঁ, কারণ এই দেখুন বন্ধুরা, মশলা বন্ধুরা তৈরি, তবেই বন্ধুরা কাজে আসবে, এর মধ্যে বেশি দিয়ে ভালো দিচ্ছি হবে। বন্ধুরা এই যে বিট লবণ, যেটা প্রথমে এটা আমাদের- বানানো হলো। হ্যাঁ, ওফ, নোনটা নোনটা ভালো লাগে বন্ধুরা। সুন্দর। দেখুন বন্ধুরা, 1 চামচ আমাদের শিলে গুঁড়ো করা এই যে লবণ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু হলুদ। হলুদ, এই হলুদটা আপনারা হুম, দিতে পারেন, নাও পারেন। হ্যাঁ। পর বন্ধু দেখুন কি সুন্দর মশলা আসছে একদম, আহা হা। বাড়িতে দেখুন সেরা একটা মশলা তৈরি হয়ে যাবে একদম। এবার একটু, এটা হচ্ছে লঙ্কা, কাশ্মীরি লঙ্কা বন্ধুরা, হুম, আর দিয়ে দেবো বন্ধুরা, এটা দিলে খুব সুন্দর স্বাদে গন্ধে অতুলনীয় হয় বন্ধুরা। এর নাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু আমার হাতে তৈরি জমাটি করা। জমাটি বাড়ির একদম, বাড়িতে একদম। তৈরি একদম খাঁটি গোলমরিচের গুঁড়ো একদম। আর এবার দিয়ে দেবো বন্ধুরা বাড়ির আমার তৈরি বন্ধুরা, হুম, একদম, যেটা অ্যাকচুয়ালি বন্ধুরা যে আমাদের মুখের মধ্যে ডালমুট পড়বে, চলছে, খুব আহা, সুন্দর হবে। জমজমাটি রেসিপি একদম। আহা, আমচুর বন্ধুরা, আমচুর, এই আমচুরটা অন্য। হুম, আমচুর আমি অনেক ধরনের বিভিন্ন করি, রকমের একদম হয়। পাউডার হিসাবে করি, হ্যাঁ। সে আমচুর আলাদা। এটা এই অন্য মুখের রকম মধ্যে quality। পড়বে, চুষে চুষে খাবে, জমজমাটি। চেঞ্জ হবে। অন্য হ্যাঁ। রকমের আমচুর এটা, হ্যাঁ, বাড়িতে বানানো, এটাও হ্যাঁ। বাড়িতে বানানো। আরও বাড়িতে বানাই, সেটা একদম মিহি, সেটা অন্য রেসিপির জন্য বন্ধুরা। সেও আমাদের রেসিপিতে দেওয়া আছে। হুম। আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো, যতই বিট লবণ দেন, হুম, এর নুনটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সাদা নুন যেটা বাড়িতে সাদা। ইউজ করা এমনিতে যেটা, সেটা। এই যে হুম, তৈরি হচ্ছে বন্ধুরা জমজমাটি মশলা আর একদম। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা যেটা চাট মশলা। এটা আপনারা দিতে পারেন, নাও পারেন, যেহেতু আমচুর দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা এমনিতেই আপনারা হয়ে দিতে যাবে। পারেন, নাও পারেন, হুম, তবু এটা দিলে অন্যরকম হবে। চাট মশলা একটু দেখাও, প্যাকেটটা একটু দেখাও, বন্ধুর সুবিধা হবে। এই দেখুন বন্ধুরা, এইটা বন্ধুরা দেখুন, এই মশলা কোটা দিতেই হবে, দিলে তবে কিন্তু টেস্ট হবে বন্ধুরা। টেস্ট হবে। তবে এর মধ্যে যদি আপনারা হলুদটা না দেন, হুম। কোনো অসুবিধা নেই, হুম, কিন্তু এই বিট লবণ দিতে হবে, আমচুর দিতে হবে, হুম। আর আমচুরের পরিবর্তে এইটা চাট মশলাটা দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আর যদিও গোলমরিচটা না থাকলে একদম তখন। স্কিপ না করাই ভালো। হ্যাঁ, ওটা গোলমরিচটা কিন্তু দেবে, চাই। হ্যাঁ, আর বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তবে কিন্তু টেস্টটা আরো ভালো হয়। হ্যাঁ, আবার বলে দাও এর যে মধ্যে কোনটা দিলাম, আরেকটা কোনটা দিলাম মশলা না। পড়বে বন্ধুরা, হ্যাঁ, রেসিপি করতে করতে আপনাদের দেখাবো। হুম, এবার দেখুন, এটাকে ভালো করে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। ও জমজমাটি এটা সুন্দর কিন্তু মশলা তৈরি হয়ে যাচ্ছে একদম। রেসিপির আগে এটাকে বানাতে হবে বন্ধুরা। এটা কিন্তু আগে বানিয়ে রেখে যাচ্ছে, দেখুন একদম আগে থেকে বন্ধু রেডি করা হচ্ছে এটাকে। সুন্দর লাগবে, আহা। এই মশলাটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ মশলা, নইলে বন্ধুরা ডালমুট বানিয়েও কিন্তু সেই টেস্ট না আসলে মজা হবে না। হুম। পরে আবার বাপি যেমনটা বললো, আবার অন্য একটা জিনিস বানানো হবে, হুম, তবে এটা কিন্তু আগে বানিয়ে রাখতে হবে। একদম, এটাও জিভের মধ্যে পড়লে একদম ফ্যান্টাস্টিক লাগবে, টেস্ট খুলে খুলে আসবে। একদম দারুণ সুগন্ধ আসছে না, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, সব মিলেমিশে আলাদাই একটা ব্যাপার স্যাপার। হুম। বন্ধুরা এবার দেখুন, যেটা আমরা মেলে দিয়েছিলাম, এবার এক জায়গা করে নিচ্ছি। এবার একটা জায়গার মধ্যে প্রথমে ঢেলে নিতে হবে বন্ধুরা।
আর ঝরঝরে হয়ে গেছে না, খুব সুন্দর। ওই আওয়াজ শুনতে পাচ্ছে? হ্যাঁ, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে বাইরে না পড়ে। বাস বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেবো। বন্ধুরা, বৃষ্টি বাদলের দিনে বা বর্ষাকালের সময় এরকম যদি রেসিপির সঙ্গে থাকে ডালমুট, হা হা হা, আলাদা একটা বন্ধুরা মজা আসে বন্ধুরা। আর আমাদের ডালমুট দেখুন ধাপে ধাপে একদম পর পর চলছে বন্ধুরা এই বাড়িতে যে সেরা গামলাটা কোয়ালিটি বানানো হবে ডালমুট। ভালো করে হুম, ধুয়ে নিয়েছি এবং শুকনো করে নিয়েছি একদম হ্যাঁ, মুছে মাছে। এবার এর মধ্যে একটা এই যে পেপার দিচ্ছি বন্ধুরা। হুম, হ্যাঁ, দেখতে থাকুন। হুম, বন্ধুরা এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। বন্ধুরা মিডিয়াম জাল দিতে হবে, আর খুব জোরে জাল দিলে অসুবিধা আছে, কারণ এই যে যখন দেবো তো ধীরে ধীরে, দেখুন বন্ধুরা কীরকম আওয়াজ হয় শুধু। তেলটা বন্ধু আমাদের রেডি হয়ে গেছে, এবার ছাড়া হচ্ছে দেখুন। এই যে ছেড়ে দিয়েছি, আর এই যে ফেনা মতো হচ্ছে, কিছুক্ষণ পরে ফেনাটা একদম বন্ধ হয়ে যাবে নিজে থেকেই। নিজে থেকে। হ্যাঁ, আর এই যে নেড়ে দিচ্ছি, হুম, আর এ এখন সব ডুবে গেছে বন্ধুরা। হ্যাঁ, সবটা ডুবে আছে, ওই তো একটাও উপরে নেই দেখুন। না, এ ধীরে ধীরে হুম, এ আপনার মসজিদে হুম। এ আপনা থেকেই উঠতে থাকে। আচ্ছা, সবাই উঠবে এরা? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, চলছে জমজমাটি আমাদের রেসিপি। বৃষ্টির দিনের বা বর্ষাকালের একটা তো সত্যি সেরা রেসিপি, মুচমুচে ডালমুট বা চানা ডাল নমকিন, বিভিন্ন রকমের বন্ধুরা নাম রয়েছে, অনেকে বলে ডাল ভাজা। হ্যাঁ, তো যাই বলুন না কেন, সেই বন্ধুরা মজার রেসিপি আছে বাড়িতে চলছে, একদম। যা সত্যি এত সুন্দরভাবে যে বয়স করা পর্যন্ত খেতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখুন ধীরে ধীরে ফেনাটা কমে আসছে, হুম, আর ধীরে ধীরে উঠতে থাকছে দেখুন। হ্যাঁ, অনেকে ভেজে উঠছে, হুম, এখনো কিন্তু সবাই ওঠেনি দেখুন। না, এ সব একবার নেড়ে দিলাম, হুম, ও আবার ডুবে যাবে। ও, হ্যাঁ, কিন্তু নিজে নিজে ও টাইম হলে হুম, ঠিক তবে উঠবে, উঠবে। ও টাইম আছে তার হ্যাঁ। মানে। হুটপাট করলে হবে না। হুম, বন্ধুরা দেখুন জমজমাটি রেসিপি চলছে আমাদের, আর মশলাটা কিন্তু দেখুন আগে থেকে বানিয়ে রাখা আছে, আর আরও কিছু কিন্তু মশলা, আরও কিছু জিনিস কিন্তু আমরা একটু পরে বানাবো, সেটা ধাপে ধাপে পর পর হবে। এইটা কিন্তু আগে থেকে বানিয়ে রাখতে হবে বন্ধুরা, এটাকে রেডি করার আগে। এই যে চলছে বন্ধুরা আমার দেখুন, আর এবারে কিন্তু অনেকগুলো কিন্তু এবারে ভেসে ভেসে উঠছে। হ্যাঁ, ও তো ভেসে যাবে, এবার পোড়া ভর্তি হয়ে যাবে। হুম, হুম, উপরটা পুরো কভার হয়ে যাবে না একদম। একদম একদম একদম। মজা রয়েছে ডালমুট, আহা হা। আর এ একবার বানালে হুম, এখন সারা মাস রেখে মুনে খেতে পারবেন। হ্যাঁ। একটা জারের মধ্যে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বন্ধুরা এই রকমের যারা ভালোবাসে খেতে বা যারা এই টেস্ট একবার পেয়েছে, তারা বন্ধুরা জারটা কোথায় মানে কোথায় রেখে দেওয়া আছে খুঁজে খুঁজে বন্ধুরা আর খেয়ে এ নেবে। এরকম এমন একটা জিনিস বন্ধুরা, রাখা যাবে কিন্তু থাকবে কি সেটাই একবার ব্যাপার। যে টেস্ট বুঝে যাবে হুম, সে সেটাই বারবার তো। খুঁজতে থাকবে। সেটাই তো আমি বলছি তো। আর বাড়ির তৈরি ডালমুটের দেখুন একদম বন্ধুরা, লাজ পোড়া ভর্তি হয়ে গেল, টেস্ট হয়। উঠে পড়েছে। হুম, এবার নেড়ে ভেসে দেবো উঠেছে, প্রায় হালকা সবগুলো হাতে। ভেসে উঠেছে আর এবার। যখন উঠে যাবে না একদম হালকা হয়ে যাবে। হুম, তবে বন্ধুরা এই যে উঠে পড়েছে বলে সঙ্গে সঙ্গে কেউ তুলতে যাবেন না। হুম, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুললে যে হয়ে গেছে না, হুম, এ কিছুক্ষণ রাখতে হবে, রাখলে একটু মুচমুচে হবে। হ্যাঁ, আর এখন যদি তুলে নিই ওটা একটু নরম থাকবে ওরা মুচমুচে মানে মজা আসবে না। না। এ আপনা থেকে ধীরে ধীরে কালার চলে আসবে। হুম, বন্ধুরা ডালমুট মানেই কিন্তু বর্ষাকালের একটা সেরা মজার জিনিস, একদম। সেরা মজার রেসিপি। ঠিকঠাক জাল হচ্ছে, এরকম মিডিয়াম জালে শুধু করলে খুব সুন্দর শুধু হবে। খান, চা কবির আটাই খান, এমনকি আমরা গ্রাম অঞ্চলে দেখি মুড়ি দিয়েও খুব আর সুন্দর ধীরে লাগে, ধীরে তাই না মা? দেখবেন মুড়ি শোষণানি দিয়েও খুব কমে সুন্দর যাবে। লাগে না? হুম, যত টাইম হয়ে আসবে এর শোষণানি কমে আসবে। দেখুন পোড়া ওপরে সব উঠে পড়েছে। হ্যাঁ, সবাই ডুবে গিয়েছিল, সবাই উঠে পড়েছে, এখন কোনো অসুবিধা নেই। বন্ধুরা আস্তে আস্তে করে দেখুন কিরকম কালার আউট হচ্ছে একটা। ও মুচমুচে হবে না মানে একদম আওয়াজ শুনলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার ধীরে ধীরে
হালকা হয়ে এসছে বন্ধুরা, এটাকে আমি ধীরে ধীরে তুলে নিতে থাকবো। একটা এরকম ছানটা নিতে হবে, তাকে তুলতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, তেলটা ঝরে যাবে, ছেঁকে ছেঁকে তোলা হচ্ছে বন্ধুরা। হু করে ঝরে যাচ্ছে বন্ধুরা, দেখুন বন্ধুরা। আর ধীরে ধীরে অন্যরকম কালার হয়ে গেছে দেখুন। ডালমুট হবে তো বন্ধুরা এরকম, আহা মুখে বললেই আর মজা। আর যে ছোলা হুম ডাল হ্যাঁ মানে কি অন্যরকম, সে কিন্তু এরকম সব ভেসে থাকবে না। আমার দেখুন প্রায় সবই ভেসে গেছে, নিচে কিন্তু পড়ে নেই দেখুন। না না এই দেখুন না, একদমই আমরা যা দেখাচ্ছি বন্ধুরা অরিজিনাল। দেখুন অনেক সময় দেখবেন সেসব ডাল নিচের দিকে দেখবেন নেমে যাবে যত আপনি তৈরি করেন। ভালো কোয়ালিটি নিলে বাড়িতে বানাবেন, সেরা হবে রাতে, সেরা হবে। হ্যাঁ এটাই সত্যি কথা একদম। তেলটা ভালো করে ঝেড়ে নিতে হবে। তেলটা ঝরছে দেখুন বন্ধুরা, ফুটফাট করার কিছু নেই এখানে। কত সুন্দর দেখুন, একদম এক দফা দেখুন রেডি করা হলো। আবার ছাড়ছি দেখুন, হ্যাঁ যেমন কিরকম হয় খালি ছাবাস করে কেউ দেবেন না, ধীরে ধীরে, মানে হুটপাট করে দেওয়ার কোনো দরকার নেই। দেখুন বন্ধুরা আবার দেখুন শুরু হয়ে গেছে সেরকমের বন্ধুরা, ওগুলো ডুবে গেছে আর একটা আওয়াজ চলছে এখন দেখুন, আবার সব ভেসে উঠবে যেমনটা, ও পর পর ওইভাবে হতে থাকবে বন্ধুরা। এবার বন্ধুরা যে একদম আমি তৈরি করে রেখে দিয়েছিলাম মশলাটা দেব, তার আগে একটা দেখাই বন্ধুরা। এই যে ডালমুড়, এই যে আপনাদের বলেছিলাম চাবলে, এই দেখুন এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে হাত দিয়ে কিরকম দেখুন, একদম গুঁড়ো হয়ে ধুলো হয়ে যাচ্ছে, কত সুন্দর দেখুন, এই দেখুন কি সুন্দর দেখুন বন্ধুরা। এই দেখুন। ও এইরকম কোয়ালিটি নিশ্চয় বুঝতে পারছেন বন্ধুরা, যে হাত দিয়ে যদি এরকম হয় তাহলে হ্যাঁ। দাঁত দিয়ে তাহলে কি হবে খালি ভাবুন, মানে যেটা সবাই খেতে পারে, খুশি, ইজি যেটা খুশি। কি কোয়ালিটি। এবার এই যে মশলাটা নিয়েছি বন্ধুরা, এক চামচের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর এই গরম অবস্থা নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে মিক্স হচ্ছে হ্যাঁ, দেখুন। তাহলে কি হবে, এর গায়ে যে হালকা তেল লেগে আছে না বন্ধুরা, এটা কিন্তু লেগে যাবে। মানে যে এটা করা হচ্ছে মানে সবাই করছে বলে করছি না, ওরম না, না। কারণ আছে নিশ্চয়ই কোনো সুবিধা আছে, ব্যাপার আছে। মশলাটা অ্যাড করলে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা পুরো ধরে নেবে, সুন্দর হবে। ও আর লুকটাই চেঞ্জ হয়ে গেল একদম। একদম একদম। তবে কিন্তু আরো অনেক কিছুর সঙ্গে অ্যাড করা হবে, ধাপে ধাপে আসবে সেগুলো, দেখতে তখন মজা আসবে একদম। আহা হা, ডালমুট বলবে তো এরকম বলবে। আহ আওয়াজটাই শুনুন না বন্ধু, কি সুন্দর একদম আওয়াজ। মজা ডালমুট। এদিকে বন্ধুরা চলছে আর এক দফা বন্ধুরা, ওগুলো আস্তে আস্তে করে রেডি হলে আস্তে আস্তে করে সময় গেলে ভেসে উঠতে থাকবে বন্ধুরা। তখন বন্ধুরা আরও এক দফা হয়ে গেল বন্ধুরা, দেখুন সুন্দর করে ছেঁকে নেওয়া হচ্ছে একদম। তেল ঝেড়ে নেওয়া হচ্ছে বন্ধুরা, দেখুন বন্ধুরা এই যে এর মধ্যে এই দেখুন, কি আলাদাই বন্ধুরা এই দেখুন টেস্ট হবে, একদম সুন্দর, মানে মুখে বলে শান্তি একদম। আহা হা হা। বন্ধুরা আবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে বন্ধুরা এই যে মশলা মশলা, এক চামচ করে দিয়ে তবে দেওয়া আরও হচ্ছে। কিন্তু এক্সট্রা মশলা অ্যাড হবে, অন্য জিনিসের মধ্যে দেওয়া হবে আরও সুন্দর করে, কিন্তু এখন ধাপে ধাপে এইভাবে চলতে থাকবে, যে একটা করে ভাজা হবে একবার করে এক দফা করে, আর মশলা অ্যাড করে বন্ধুরা দেওয়া হবে। দেখুন ওহ আলাদাই মজা একদম, মুচমুচে ডালমুট, স্বাদের টেস্টে ভরপুর একদম। বন্ধুরা দেখুন আমাদের এই ডালমুড় কমপ্লিট হয়ে গেল ভাজা। ভাজা এবারে বন্ধু হ্যাঁ। দেখুন কি হয়। এবার দেখুন বন্ধুরা এই যে শুকনো শুকনো লঙ্কা নিয়েছি দেখুন বন্ধুরা, হ্যাঁ বিগ বিগ সাইজ একদম। দেখুন। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, ওই তেলের মধ্যেই পরপর বন্ধুরা কয়েকটা জিনিস রেডি করা হবে, আর আরও মজা আসবে দেখুন, ফ্যান্টাস্টিক লাগবে একদম, ও টেস্টে ভরপুর হয়ে যাবে। আর এটার মধ্যে বন্ধুরা ততক্ষণ আমরা মশলাটা অ্যাড করে দেবো এবারে। দেখুন বন্ধুরা এই যে লঙ্কা কয়েকটা আমি দিয়ে দিচ্ছি, এটা দিলে আরও কিন্তু মজা আসে অ্যাকচুয়ালি, ডালমুটের আসল মজা এটা খোলে। বন্ধুরা
লঙ্কাগুলো এবার তুলে নেবো ধীরে ধীরে। এটা একটা আলাদা আলাদা ফ্লেভার, সুন্দর সুগন্ধ আছে, অন্য রকমের একদম বন্ধুরা। এ একটা অন্যরকম সেন্ট হয়। ঠিক, অন্য সেন্ট আছে। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো এই যে চিনে বাদাম, লাল লাল চিনে বাদাম। কাঁচা বাদাম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভাজা বাদাম হবে পারে। ও বাদামটা থাকলে না এর সঙ্গে, ডালমুটের সঙ্গে আরও ফ্যান্টাস্টিক লাগে। এটা মুখের মধ্যে পড়লে হুম, মানে কি স্বাদ চেঞ্জ হয়। স্বাদ চেঞ্জ হয়, ঠিক। মিডিয়াম জাল দাও, খুব জোরে জাল দিতে হবে না। এবং বাদাম সুন্দর করে বাদামটা টাইম লাগে। হ্যাঁ, কি সুন্দর একটা সুগন্ধ আসছে। ও, এই বাদামটা কিন্তু খেতে ভালো লাগে খুব। বেশি আর ভাজবো না, দেখুন বন্ধুরা। আর এই যে লাল বাদামের টেস্ট বেশি, দামটাও একটু বেশি নেয়, কিন্তু এটা খেতে ভালো লাগে। হ্যাঁ, এর টেস্ট অনবদ্য। পাতা দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। কারি পাতা, কারি পাতার মধ্যে অন্যরকম সুন্দর সুগন্ধ হয়েছে, মজাই আলাদা। লোভনীয়, একদম জমজমাটি মুচমুচে বন্ধুরা ডালমুটের রেসিপি বাড়িতে একদম হয়ে যাবে, ফ্যান্টাস্টিক একদম। আর এই যে লঙ্কাগুলো বন্ধুরা, এই যে নিয়ে এই যে একটু হাতে লাগবে না, এই যে ফ্যান্টাস্টিক একদম। টেস্ট তো খুলে খুলে আসবে একদম, মুখের মধ্যে পড়বে। হ্যাঁ, জমজমাটি একদম, খুব সুন্দর টেস্ট হয়। আর এই যে কারি পাতা, আমাদের গাছের বন্ধুরা কারি পাতা, বা মিক্স করে দেওয়া হচ্ছে সুন্দর করে একদম। একটা জারের মধ্যে, একটা জায়গার মধ্যে কিন্তু আপনারা এইভাবে ঢাকনা বন্ধ করে কিন্তু রেখে দিয়ে এখন রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকবে, এরকম মুচমুচে থাকবে। ও, আর ইচ্ছা মতো বন্ধুরা বের করে খাওয়া যাবে। আজকে জমজমাটি রেসিপি, মুচমুচে একদম বাড়িতে ফ্যান্টাস্টিক ডালমুট বা চানা ডাল নমকিন, বা অনেকে বলতে পারেন ডাল ভাজা, এবং বাড়িতেই কত সুন্দর বানানো হয়েছে। ব্যাস, এবার বন্ধু টেস্ট করে দেখবার, কোয়ালিটি একদম লাজবাব বন্ধু, দেখুন কত সুন্দর, দেখুন একদম। ও, হাত দিয়ে বন্ধু ভেঙে ফেলা আছে, দেখুন একদমই। আর সঙ্গে রয়েছে বাদাম, এর মধ্যে রয়েছে আমাদের গাছে টাটকা কারি পাতা। দেখবো কেমন লাগে বন্ধুরা টেস্ট, আর মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করা হয়েছে। মা, তুমি টেস্ট করো এবার। দারুণ দারুণ, মুখের মধ্যে দিলে মুচমুচ করছে, আওয়াজও মুচমুচ করছে, টেস্ট অসাধারণ, লাজবাব বন্ধুরা। মানে এবার যদি বাড়িতে বানান দেখবেন
দোকানের সেই স্বাদ সেই মজা কিন্তু বাড়িতে বন্ধুরা পাবেন, কোনো অসুবিধা নেই। আর যে মশলা আমরা অ্যাড করে যেভাবে ধাপে ধাপে বানিয়ে যদি বানান, ছোটো থেকে বড় থেকে বড় সব মজা সে খেতে পারবে। আর আরও মজার বিষয়, এটা কিন্তু আপনারা মন চাইলে রেখে কিন্তু খেতে পারবেন, যদিও এত সুন্দর টেস্টি, যদি একবার টেস্ট পেয়ে যায় কেউ, সে বারবার বের করে করে বন্ধুরা খাবে বন্ধুরা, সেটাই ব্যাপার। বা কিন্তু রেখে খাওয়া যাবে, একটা জারের মধ্যে বন্ধ করে বা কৌটোর মধ্যে যদি রাখেন, মজা আসবে। হেভি টেস্ট। চা কফির আড্ডায় আর বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা একদম জমে যাবে। মুচমুচে। ডালমুট মানে মুখে পড়লে একদম যেন ও আলাদাই ব্যাপার, খুব ভালো লাগে। মুচমুচে, মুখরোচক। মুখরোচক মা, ঠিক হয়েছে। হেভি। আর যে মশলা অ্যাড করা হয়েছে না মা, সেজন্য আরো আর ভালো। টেস্ট বন্ধুরা খুলে খুলে আসছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সে সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে ছোলার ডালের ডালমুট বানিয়ে বাড়িতে খেতে থাকুন। আর ডালমুট খেতে থাকুন। বা চানা ডাল নমকিন বন্ধুরা এইভাবে যদি বানানো হয় মুচমুচে হবে, কিন্তু এটা না যে মানে খেতে গেলে দাঁত ভেঙে যায়, দাঁত থাকতে ওরকম না, খুব সুন্দর বয়স্করা বন্ধু খেতে পারবে। আর অসাধারণ টেস্ট বন্ধুরা, আর মুড়ি দিয়েও খাওয়া যাবে, শুধু খাওয়া যাবে। চা কফির আড্ডায় হোক, গল্প আড্ডায় হোক, জমে যাবে বন্ধুরা। আহা, মজা জমে গেছে।